এবার আরাবলের বিরুদ্ধে থানায় এফআইআর। কিছুদিন আগেই জেল থেকে বেরিয়ে নিজের এলাকায় ফিরেছেন আরাবুল ইসলাম। তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া নেতাকে বারবার নানা বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে এলাকায়। আর এবার পরপর ধাক্কা একসময়ের দাপুটে নেতা আরাবলের। শুক্রবারই তৃণমূল সাসপেন্ড করেছে আরাবলকে, আর এবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আর এই অভিযোগ জানিয়েছেন দলেরই এক তৃণমূল নেতা। আরাবুল ইসলাম ও তার ছেলে হাকিমুল ইসলামের বিরুদ্ধে শেষ করে ফেলার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা তথা ভাঙড় ১ নম্বর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আছান মোল্লা। বিজয়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বরে বিডি অফিসে জমির রেজিস্ট্রি সংক্রান্ত কাজে গিয়েছিলেন ওই নেতা। অভিযোগকারী আছানের দাবি, সেখানে গেলে আরাবুল হাকিমুলের মদতে তার উপর হামলা চালানো হয়েছে। আরাবুল ও হাকিমুল সহ মোট ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তৃণমূল নেতা আছান মোল্লা তিনি কি বলছেন শোনাবার। দেখুন, এর আগেও আমি অনেকবারই অভিযোগ করেছি কাশীপুর থানাতে, যেহেতু আরাবুল অনেকবারই চেষ্টা করেছে আমাকে মারার। যেদিন এই ঘটনা ঘটে আমার ব্যক্তিগত কাজে আমি ওপারে যাই, যাওয়ার পরে আমি যখন রেজিস্ট্রি অফিস দিকে ঢুকি সেই মুহূর্তে আরাবুল এবং হাকিমুল আমার দিকে তেড়ে আসে এবং এসে আমাকে হাকিমুল প্রথমেই মারে এবং নানা বাজে ভাষায় আমাকে গালাগালি করে। সেই কারণে আমার প্রাণহানির আশঙ্কা জানিয়ে মনে করে আমি কমপ্লেন করেছি। পুলিশ, কলকাতা পুলিশ যদি না থাকতো ওই দিনই আমাকে ওখানে মেরে দিত। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। দেখ, আরাবুল ইসলাম তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হয়েছেন, তাকে নিয়ে শওকত মোল্লা কি বলছেন শোনাব আপনাদের। আরাবুল ইসলাম বহিষ্কৃত হওয়ার পরেই ভাঙড় জুড়ে উৎসবের মেজাজ, কি বলবেন, কিভাবে দেখছেন? যেন কে কোথায় বহিষ্কৃত হয়েছে আমার দেখার জন্য দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সঠিক নিয়েছে। আমার এই মুহূর্তে মূল লক্ষ্য হলো ভাঙড় তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ করা, শক্তিশালী করা, এবং বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি গোটা ভাঙড়বাসীর কাছে আবেদন করব যে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে সমস্ত সর্বস্তরের মানুষ যারা তৃণমূল কংগ্রেস যারা করতেন এবং যারাও ভুল বুঝে যারা 2021 সালে আমাদের দল ছেড়ে চলে গিয়েছিলেন, আমি সকলকেই আবেদন করব যে আপনারা আসুন, যে আগামী দিনে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে আমাদের সর্বজননেত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা ভাঙড়টাকে আগামী দিনে উপহার দিয়ে ভাঙড়টাকে একটা সর্বোচ্চ শিখরে নিয়ে যাই। কারণ ইতিমধ্যে আমি আমার যেটুকু খবর আছে যে ইতিমধ্যে হাজারে হাজারে সাধারণ মানুষ গতকাল থেকে উৎসব করছেন, তাদের আবেগের বহিঃপ্রকাশ হয়েছে, সমস্ত জায়গায় একটা উৎসব চলছে। আমি তাদেরকে সম্মান জানাই। এই যে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা, কোনো একটি জায়গায় কি তাদের মধ্যে ক্ষোভ ছিল বলে আপনি মনে করেন, এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে আপনার সুবিধা হবে বলে মনে করছেন? দেখুন, ভাঙড় সাধারণ আজকে 2021 সালে আমরা হারলাম কেন? একজন নেতা দলের সঙ্গে গাদ্দারি করতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ দলের সঙ্গে গাদ্দারি করে না। কিন্তু 2021 সালে দলটাকে একেবারে বিরোধীদের হাতে সঁপে দিয়েছিল যারা, এটা তার বহিঃপ্রকাশ। মানুষ এটাকে মেনে নিতে পারেনি, তাই তো আজকের মানুষ হাজার হাজার লাখে লাখে মানুষ আজকের রাস্তায় বেরিয়ে পড়েছে। আমরা তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তারা আরও বেশি সংঘবদ্ধ হোক এবং ভাঙড়টাকে আগামী দিনে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে ভাঙড়টাকে রক্ষা করুক। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আইএসএফ এর মতো একটা দল যারা আজকে গোটা ভাঙড়টাকে অনুন্নয়নের একটা কারাগার তৈরি করেছে, তার থেকে মুক্তি পাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভাঙড়টাকে উপহার দেওয়া। প্রথমে সাসপেন্ড, পরে নতুন এফআইআর। আরাবুলের বিরুদ্ধে কি কোনো ষড়যন্ত্র করা হচ্ছে, এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার দাবি, যা হয়েছে তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে। গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। শুক্রবারই তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে আরাবুল ইসলামকে, আর এবার আরাবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। ভাঙড়ের এক তৃণমূল নেতা আহসান মোল্লা তিনি কার্যত আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজয়গঞ্জ থানায়।
গত বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে গিয়েছিলেন আহসান। সেখানে জমি রেজিস্ট্রি সংক্রান্ত একটি বিষয়ে তিনি গিয়েছিলেন ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে। অভিযোগ তখন আরাবুল ইসলাম এবং তার ছেলে হাকিমুল ইসলাম সহ তাদের অনুগামীরা আহসানের উপরে হামলা চালায়, তাকে মারধর করা হয়। কার্যত পুলিশের উপস্থিত থাকার কারণেই প্রাণে বেঁচে গিয়েছেন আহসান, এমনটাই অভিযোগ জানিয়েছেন তিনি। আর এ বিষয়ে তিনি শুক্রবারই অভিযোগ দায়ের করেছেন বিজয়গঞ্জ থানায়। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কার্যত দল থেকে সাসপেন্ড করার পর আরাবুল ইসলামের আরও বিপদ বাড়ল, এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ আরাবুল ইসলাম যেহেতু এই মুহূর্তে তৃণমূলের কেউ নয়, তাকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হয়েছে। আর সেই কারণেই আরাবুলের বিরোধী যারা ছিলেন, অর্থাৎ শওকত মোল্লা অনুগামী যারা ছিলেন, তারা এবার নিজেদের ফয়দা তুলছেন, তারা নিজেদের প্রভাব খাটিয়ে এবার আরাবুলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনবেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে এই মুহূর্তে আরাবুল ইসলাম যথেষ্ট চাপে রয়েছেন এবং আরাবুল ইসলামের সাসপেন্ডের হওয়ার পর ভাঙড়ে এই শওকত অনুগামীরা কার্যত বিজয় উৎসব পালন করছেন, বাজি ফাটানো হচ্ছে, দেদার মিষ্টি বিতরণ করা হচ্ছে। আর এরই মধ্যে আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যদিও আরাবুল ইসলাম বা হাকিমুল ইসলাম কাউকে গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে শওকত মোল্লা তিনিই জানিয়েছেন আরাবুল ইসলামের এই সাসপেনশন নিয়ে তিনি যেমনটা জানিয়েছেন যে পুরো বিষয়টি দলের সিদ্ধান্ত, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশেই দল চলবে। তারা যেটা ভালো মনে করেছেন সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই বিষয়ে তার আলাদা করে কিছু বলার নেই। তবে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা আরাবুল ইসলাম করছিলেন এবং সেই কারণেই কার্যত দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, এমনটাই কিন্তু তিনিও দাবি করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে আরাবুল ইসলাম ভাঙড়ের মাটিতে যথেষ্ট চাপে রয়েছেন। এককালের তাজা নেতা এই মুহূর্তে ভাঙড়ে নিজের অস্তিত্ব সংকটে ভুগছেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রথমে সাসপেন্ড, তারপরে এফআইআর, রীতিমতো বেজায় বিপাকে পড়েছেন তিনি, মানে আরাবুল ইসলাম। তৃণমূল নেতা কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, এর আগেও আমি অনেকবারই অভিযোগ করেছি কাশীপুর থানাতে, যেহেতু আরাবুল অনেকবারই চেষ্টা করেছে আমাকে মারার। যেদিন এই ঘটনা ঘটে আমার ব্যক্তিগত কাজে আমি ওপারে যাই, যাওয়ার পরে আমি যখন রেজিস্ট্রি অফিসে ঢুকি সেই মুহূর্তে আরাবুল এবং হাকিমুল আমার দিকে তেড়ে আসে এবং এসে আমাকে হাকিমুল প্রথমেই মারে এবং নানা বাজে ভাষায় আমাকে গালাগালি করে। সেই কারণে আমার প্রাণহানির আশঙ্কা জানে মনে করে আমি কমপ্লেন করেছি। পুলিশ, কলকাতা পুলিশ যদি না থাকতো ওই দিনই আমাকে ওখানে মেরে দিত। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।